ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি দেশের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত নাম। সব সময় খবরের শিরোনামে থাকেন তিনি। এবার শিরোনাম হলেন সাবেক স্বামীকে নিয়ে। পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ৬ মার্চ রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে সাবেক স্বামীকে গ্রেফতারের বিষয়ে এখনো মুখ খোলেননি পরীমনি। ফেরদৌস কবির সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফাতেমার ছেলে। জানা গেছে ফেরদৌস যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর ছিলেন। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন। পরীমনির সঙ্গে ২০১২ সালের ২৮শে এপ্রিল বিয়ে হয় ফেরদৌসের। দেড়মোহর ছিল ১ লাখ টাকা। বিয়ের ২ বছর পর থেকেই পরীমনির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তার। এদিকে ফের ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। সম্প্রতি এক ব্যক্তির বাহুডোরে মাথা রেখে তোলা ছবি পোস্ট করেছেন তিনি। নতুন সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেননি এই নায়িকা। বিনোদন জগতে আসার আগেই পরীমনির বিয়ে হয়েছিল। ২০১০ সালে পারিবারিকভাবে পরিচিতি থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমদ্দারকে বিয়ে করেন পরীমনি। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি। ২ বছরের মাথায় ২০১২ সালে এপ্রিলেই ইসমাইলকে তালাক দেন তিনি। গত বছরের ২২শে নভেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল জমাদ্দার। ইসমাইলের সঙ্গে সংসার ভাঙার পরপরই ২০১২ সালের ২৮শে এপ্রিল ফেরদৌস কবিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরী। ২ বছর পর ভেঙে যায় সেই বিয়েও। এরপর ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমনি। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি সে সম্পর্ক। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায় পরীমনি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল। ২০২০ সালের ৯ মার্চ পরীমনি পরিচালক কামরুজ্জামান রনিকে ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন। তবে সেই বিয়েও টেকেনি। ওই বছরই বিচ্ছেদ হয় তাদের। সর্বশেষ ১৭ই অক্টোবর ২০২১ সালে পরীমনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন। কিন্তু ১ বছরের মাথায় পরীর সেই ঘরও ভেঙে যায়।